ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজ হিমেলের উদ্যোগে ঝিনাইদহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলজ ও ঔষধি গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করে আসছেন অনেকদিন ধরেই। তারই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষা, সবুজ পৃথিবী গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে আজ 22 সেপ্টেম্বর সকালে ঝিনাইদহ কেসি কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, অধ্যক্ষ সরকারি কেসি কলেজ। এছাড়া কেসি কলেজের ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ ও সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক জীবন মিয়া, শামীম জাম্মান, তানভীর হোসেন, মেহেদী হাসান লাবিব, রাসেল আহমেদ, বরকত ও রনক হাসান প্রমুখ। রাজ হিমেল তার বক্তব্যে বলেন, আজ আমরা যে গাছ লাগাচ্ছি এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। ছাত্রদলের কর্মীরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও পরিবেশ বান্ধব কার্যক্রমেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙন, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। ছাত্রদলের ছেলেরা এরকম মহতি একটা অনুষ্ঠানে আবার তারা তাদেরকে বৃক্ষ সরবরাহ করে, গাছ সরবরাহ করে অত্যন্ত মহৎ একটা কাজ করেছে, তার দৃষ্টান্ত হবে এবং ওদের পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী সাংগঠনিক কাজে এটা সহায়তা করবে বলে আমি মনে করছি। হ্যাঁ, আগাতে হবে ইনশাল্লাহ। আগামীতে আহ্বায়ক শিমুল আল মাসুদ এবং সদস্য সচিব মেহেদী হাসান তাদের নেতৃত্বে কেসি কলেজে আরো ভালো ভালো কর্মসূচির সাথে তাদের সাথে যোগ রেখে আরো ভালো কিছু করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। উপস্থিত শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দেন তারা এই চারাগুলো নিজেদের বাড়ি ও পরিবেশে রোপণ করবেন এবং সেগুলোর যথাযথ যত্ন নেবেন। শিলা আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।